নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আগেকার দিনের পুরনো বেশ কিছু রান্না আছে যেগুলো প্রায় এখনকার দিনে উঠেই গেছে। তো আমি সেরকমই একটি আগেকার দিনের মা ঠাকুমাদের হাতের পুরনো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, খেতেও হয় অসাধারণ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ঝিঙের জলবড়া এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন, ঝিঙের জলবড়া বা ঝিঙের বড়ার ঝোল বানানোর জন্য প্রথমেই আমি ঝিঙে নিয়ে নিচ্ছি বেশ কিছু। ঝিঙের শিরের অংশটা কেটে নিচ্ছি। ঝিঙের যদি পুরো খোসাটাই তুলে দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙের খুব একটা টেস্ট থাকে না। সেই জন্য ঝিঙের শুধু শিরের অংশটাই আমি এখানে বাদ দিচ্ছি। আর হালকা কিন্তু খোসা থেকে যাচ্ছে দেখুন। তো এইভাবে আমি ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নেব। একটু লম্বা করে কাটছি দেখতে ভালো লাগার জন্য, আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন। তো এই লম্বাটা করলে একটু দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে লম্বা লম্বা ঝিঙেটাকে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ছোটো চামচের 1 চামচ দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব হলুদ দিয়ে। খুব কম করে এখানে হলুদের পরিমাণটা দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটি কিন্তু আগেকার দিনের মা ঠাকুমাদের হাতে খেতে ভীষণই ভালো লাগতো। আর আমি কিছুটা সেরকমই চেষ্টা করেছি। আর আজকে আমি খুব সিম্পলভাবেই দেখাবো। এই রেসিপিটি আমার চ্যানেলে আগেও আপনারা পেয়ে যাবেন, তবে সেটি একটু অন্য প্রসেসে রান্না করেছি। এবার দেখুন এদিকে ঝিঙেটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে কিছুটা মটর ডাল নিয়ে নিচ্ছি যতটা বড়ার জন্য আমি দেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। এবার এদিকে ঝিঙেটাও দেখুন নাড়াচাড়া করে নিলাম। আর ঝিঙেটা হালকা একটু সেদ্ধ হয়েছে। আর লবণ কিন্তু আমি প্রথমেই দিইনি। লবণ দিলে প্রথমে ঝিঙেটা খুব বেশি জল বেরিয়ে যাবে এবং ঝিঙেটা গলে যাবে। সেই কারণে এখন আমি লবণটা অ্যাড করলাম। লবণটা দিয়েও আরও একবার ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু বেশ ভালোই জল বেরিয়ে যাবে। লবণটা দেওয়ার পর অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এখানে সর্ষে বাটা খুব কম করে দিলাম। সর্ষে বাটা বলতে আমি সর্ষেটাকে বেটে নিয়ে ছেঁকে নিয়েছিলাম, দিয়ে সেই জলটা খুব সামান্য দিলাম। খুব একটা বেশি কিন্তু সর্ষে বাটা এখানে অ্যাড করবেন না, খুব কম করে দেবেন, তাহলে কিন্তু ঝিঙের খুব ভালো টেস্ট পাওয়া যাবে। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই পর্যায়েই দেবেন, কারণ কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার ঝিঙেটা যদি পুরনো হয় অর্থাৎ ফ্রিজে 2-4 দিন থেকে যায় তাহলে সেক্ষেত্রে জলটা একটু কম বেরোবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা জল কিছুটা অ্যাড করে নিতে পারেন ওই সর্ষে বাটার সাথেই। তারপর এবার যে আমি ডালটা বেটে রেখেছিলাম মটর ডাল, সেই মটর ডালটা বড়ার আকারে এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থায়, এটা কোনো ভাজা হবে না, এইভাবেই কিন্তু দিয়ে দেব। আর মটর ডালের বড়ার এই ঝিঙের যে তরকারিটা এটা করলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়, খেতেও হয় অসাধারণ। এটা আপনারা মুগ ডাল বা মুসুর ডাল যে কোনো দিয়েই করতে পারেন, কিন্তু এই মটর ডালের মতো টেস্ট কিন্তু এতটা পাবেন না। তো মটর ডাল দিয়ে আপনারা করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। এবার বড়াগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, কোনো নাড়াচাড়া করিনি। ঢাকা দিয়ে যখন একটু শক্ত হয়ে গেছে তখন আরেক পিঠটা উল্টে দেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, কারণ নইলে জলটা পুরোটাই শুকিয়ে যাবে, তরকারিটা সেরকমভাবে মাখো মাখো হবে না। পুরো মটর ডালের বড়াগুলো যেগুলো ছিল সবগুলোকেই আমি উল্টে দিলাম, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো যাতে অন্য পিঠটাও ভালোভাবে টেনে যায় অর্থাৎ সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেওয়ার পর দেখুন এবার ভালোভাবে নেড়ে নিচ্ছে, আর কিন্তু ভাঙবে না। যেহেতু ডালটা শক্ত হয়ে গেছে সেই জন্য কিন্তু আর সেরকমভাবে ভাঙবে না। আর এই রেসিপিটি সেরকমভাবে কিন্তু খুব একটা বেশি তেল মশলাও লাগে না, ভীষণই সিম্পল এবং খেতেও হয় অসাধারণ। নামাবার আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন বা সর্ষের সাথে নারকেলটা বেটে দিতে পারেন। তো এই রেসিপিটি আমি আগে যে আমি ঝিঙের জল বড়া বানিয়েছিলাম তার
মধ্যে আমি সেরকমভাবে নারকেল বাটা বা নারকেল কোড়া দিয়েছিলাম। তো আপনারা চাইলে সেই রেসিপিটিও দেখে নিতে পারেন। সেটি কিন্তু একটু আলাদা, নিরামিষ রেসিপি কিন্তু একটু আলাদা হবে। তো সেই কারণে আজকে আমি খুব সিম্পল, যেগুলো ঘরোয়া উপকরণ খুব হাতের সামনেই থাকে, সেগুলো দিয়েই আমি রান্না করে আপনাদের দেখালাম। আর দেখুন রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এবার কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও কালকে আপনাদের সামনে হাজির হব কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।